নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এইটা আপনারা সবাই চেনেনই মনে হয়। এটা আপনারা কি বলেন, আমরা তো বলি চিচিঙ্গে। এটা এতটা লম্বা ছিল, দেখুন কতটা লম্বা ছিল। আমি দোকানের লোককে বাজারে বললাম, মাসিকে, মাসি তুমি এটা ছোটো ছোটো করে কেটে দাও। এত লম্বা একটা কী করে আমি নিয়ে যাব, তো নিয়ে যাওয়া সম্ভব না না। আর কেটেই যখন রান্না করতে হবে, আমি কেটেই এনেছিলাম। তাই জন্য কী করলাম, বাজার থেকে এগুলো এনে ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। আমরা যেখানে থাকি এখানে না এরকমই সাদা সাদা চিচিঙ্গে পাওয়া যায়। আর কলকাতাতে তো আমি সবুজ সবুজ চিচিঙ্গে বেশি দেখতাম। এখানে আবার সবুজ চিচিঙ্গেটা পাওয়া যায় না, সাদাই চিচিঙ্গে পাওয়া যায়। তাই চিচিঙ্গগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। আমি আজকে নারকেল দিয়ে চিচিঙ্গের ভাজা বানাবো। তাই কী করলাম, ভেতরে আমি ছোটো ছোটো করে সরু সরু করে কেটে নেব। যেমন করে আবার মাঝখান দিয়ে চিড়ে না আমি ভেতর থেকে যেটা দানাগুলো থাকে চিচিঙ্গের বের করে নিয়েছি। কেননা দানা থাকলে অনেক সময় যদি চিচিঙ্গেটা একটুখানি থাকে না, কচি না থাকে না, তাহলে অনেক সময় কি বলুন তো দানাগুলো মুখের মধ্যে পড়ে। তাই এই চিচিঙ্গেটা কি বলুন, খুব ছিল না, বুড়োও ছিল না, আর কচিও ছিল না। যাই হোক, তবু আমি ফেলে দিয়েছি। আর যদি এমনি আমাদের কলকাতার চিচিঙ্গাগুলো খুব ভালো হয়, সবুজ চিচিঙ্গাগুলো এমনি কচিও হয়, ভালো হয়। আর এগুলোও ভালো, এটাও ভালোইভাবে আমি দেখলাম পুরো মজে গেছিলো, কিন্তু তবুও আমি ভেতরের ওটা ফেলে দিয়েছিলাম। দিয়ে আমি ভালো করে এগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। যদি চান তো এগুলো দিয়েও একসাথে ভেজে নিতে পারেন, আমি এমনি করে নিয়েছিলাম। তারপরে এগুলো ভালো করে কেটে ভালো করে আমি একটুখানি ধুয়ে নেব। ধুয়ে কি করব, কড়াই বসিয়ে দেব। এবার কড়াইতে যথারীতি আমি এটা একটু পেঁয়াজ দিয়ে করব। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষভাবে করতে চান তাহলে পেঁয়াজ দেবেন না। যেহেতু নারকেলও দেবো, সেই জন্য নারকেলও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। নারকেলটাকে একটু আমি গ্রাইন্ডারে মিক্সারে ঘুরিয়ে নেব, তাহলে ওই ঝিরিঝিরি হয়ে যাবে, অনেকটা বাটার মতন হয়ে যাবে নারকেল কোড়া। ওটা আমি একটুখানি গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। আর চিচিঙ্গে ভাজা নারকেল দিয়ে করবেন, ভালো লাগে খেতে, আমি দেখেছি। এরপরে কড়াইতে আমি কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ভেজে, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। ভেজে চিচিঙ্গেটা দিয়ে দেবো। চিচিঙ্গেটা দেওয়ার পর এটা একটু চাপা দিয়ে রেখে দেবেন, ঢাকা চাপা দিয়ে ভাজবেন, তাহলেই ভালো লাগবে। কাঁচা লঙ্কা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন, যতটা আপনার মনে হবে। যদি মনে করুন যে বেশি ঝাল পছন্দ করেন, তাও এখন দেখছি ঝালই লঙ্কাগুলো, অনেক লঙ্কা দেখছি ঝাল আসছে, তাই জন্য আমি 3-4টেই দিয়েছিলাম। আর এইটুকুনি চিচিঙ্গে তো একদম অল্পই ভাজলে, চিচিঙ্গে আবার খুব অল্পই হয়ে যায়। অনেকটা চিচিঙ্গে ভেজেও আমি দেখেছি একদমই অল্প হয়ে যায়। যাই হোক, চিচিঙ্গেটা একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো। ভাজার পর কিন্তু চিচিঙ্গে অনেকে একটু ভাপিয়ে নেন, ভাপিয়ে নেবেন না, ভালো লাগে না ভাপিয়ে নিলে অনেক সময়। কেন ভাপিয়ে নিলে তো চিচিঙ্গের ইটাও চলে যায়, জলটা যদি আপনি ফেলেও দেন। আসল চিচিঙ্গের যে ভিটামিনস যা আছে জানি না, হয়তো অনেক কিছুই আছে, থাকবে তো অবশ্যই, ভেজিটেবল বলে কথা, সেগুলো চলে যাবে। এই জন্য অনেক সময় আমরা ভাপিয়ে নিই না, আমি তো ভাপিয়ে নিই না। হ্যাঁ, খুব যদি দেখেন বাজে চিচিঙ্গে বা কিছু, তখন আপনি ভাপিয়ে নিতে পারেন। কিন্তু এটা আমার চিচিঙ্গেটা তো কচি চিচিঙ্গে, ভাপানোর কোনো প্রয়োজন নেই। তারপরে আমি এমনি করে নুন হলুদ যা আছে সব দিয়ে চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর দেখুন এমনি আস্তে আস্তে নিজে নিজেই মজে যাবে চিচিঙ্গেটা, আর জল ছেড়ে দেবে। আস্তে 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 পুরো ভাজা হয়ে যাবে। এখানে আমি বলে থাকি, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্য করেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্য করে ফলো করে দেবেন। জানেন তো, এই চিচিঙ্গেটা না যদি আপনি রুটি দিয়েও খান ভালো লাগবে। রাতের যদি রুটি তো খান অনেকেই, আমরা খাই অনেকেই, রুটি দিয়ে খাবেন, খুব ভালো লাগে। আর গরম ভাতে ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে খেতেও ভালো লাগে, এমনি ভাত দিয়ে মেখেও খেতে ভালো লাগে। দেখুন আমি ওপর দিয়ে একটু নারকেলটা আগে একটু দিয়ে দিলাম।
নারকেলটা লাস্টের দিকেও দিতে পারেন, আমি একটু আগে দিয়ে দিয়েছি, তাহলে নারকেলটা কী হবে চিচিঙ্গের সাথে ভাজা ভাজা হয়ে যাবে, ভালো লাগবে। আর অনেক সময় আগে থেকেও দিতে পারেন, আগে থেকে বলছি পরেও দিতে পারেন, লাস্টে দিয়ে নারকেল দিয়ে একটু চাপা দিয়ে নামিয়ে দিতে পারেন। এভাবে একটু ভাজা ভাজা করার পর আমি কিন্তু এটাকে একটু বেশিক্ষণ না, কিছুক্ষণ নারকেলটা দেওয়ার পর কিছুক্ষণ রেখেছিলাম, কেন চিচিঙ্গাটা থেকে এমনিও একটু নরম হয়ে একটু জল বেরিয়ে গেছিলো, তাই জলটাতে একটু শোকাতে হবে। একদম জল জল চিচিঙ্গে করলে ভালো লাগবে না। দেখুন ঠিক এমনিই করবেন, একদম শুকনো শুকনোভাবে করে নেবেন। তাহলে এইভাবে চিচিঙ্গেটা আমার ভাজাটা তাহলে হয়ে গেল। এইবার আপনি ভাতের সাথে, রুটির সাথে, যা খুশি, কারো মুসুর ডাল করে, পাতলা করে মুসুর ডাল করে এই ভাজাটা দিয়ে খেতে পারেন, বা শুধু ভাতের সাথেও মেখে খেতে পারেন, গরম ভাতের সাথে। দেখেছেন একদম পুরো মাখা মাখা হয়ে গেছে, একটুও মনে হচ্ছে না যে, অনেক সময় চিচিঙ্গে দেখুন ভাজা হয় না, ছিল ভাজে চিচিঙ্গাটা ভালো ছিল এমনি, সেই জন্য পুরোপুরি ভাজা হয়ে গেছে। তাহলে চলুন, তাহলে আমার চিচিঙ্গে ভাজা শেষ হয়ে গেল। আপনারা আমার রেসিপিটা ফলো করে বানান প্লিজ, আর আমাকে একটা কমেন্ট করে বলুন কেমন লাগলো। তাহলে আবার নেক্সট রেসিপি নিয়ে দেখা হচ্ছে। টাটা।